আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন চ্যানেলের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আমার স্টাইলের বিফ চিলি অনিয়নের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। লাইক তোমার প্লিজ। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, আর মাংসটা এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন এই মাংসগুলোতে একে একে করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লাইট সয়া সস 1/2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ, সুইট চিলি সস 1/2 টেবিল চামচ। দিয়ে দিব একটি ডিম, দিব পরিমাণ মতো লবণ ও টেস্টিং সল্ট। দিচ্ছি অরেঞ্জ ফুড কালার 4-5 ফোঁটা, এটি অপশনাল। তারপর দিব তেল 1 টেবিল চামচ, ময়দা 2.5 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার 2.5 টেবিল চামচ। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে আমার। এখন র্যাপ করে ম্যারিনেট করা মাংস 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো 1 ঘন্টা পর নামিয়ে নিলাম। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। ম্যারিনেট করা গরুর মাংস বেশি সময় রাখলে রান্নাটা সুস্বাদু হয়, আর হাতে সময় না থাকলে আমার মতো মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। এখন হাই হিটে মাংসটা রেডিশ ব্রাউন কালার করে ভেজে নেব। প্রতিটি ব্যাচ আমি একে একে করে ভেজে নিয়েছি। 1 কেজি মাংস আমি 3 বারে এভাবে ভেজে নিয়েছি। মাংস ভাজা আমার হয়ে গিয়েছে। অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার নিব 2 টেবিল চামচ, পানি দিব 1/2 কাপ। এবার ভালোভাবে মিশিয়ে রেখে দিব। একটি প্যানে 4 টেবিল চামচ তেল ও 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু নেড়ে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আবার নেড়ে দিব। আর সম্পূর্ণ রান্নাটি হাই হিটে করব। একটি গাজরের অর্ধেকটা এভাবে কেটে দিয়ে দিচ্ছি, আর 2টি পেঁয়াজের কোয়া খুলে দিয়ে দিব। এবার একটু ভেজে নিব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিব ভাজা মাংসগুলো। সাথে দিব একটি সবুজ ক্যাপসিকাম আর একটি লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি এভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন একটু সব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব লাইট সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1/2 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, সুইট চিলি সসও দিব 2 টেবিল চামচ। দিব একটু টেস্টিং সল্ট, আর দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব চিনি 1/2 টেবিল চামচ, আর দিব ফ্রেশ লেবুর জুস 1 টেবিল চামচ। একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব মাঝখান দিয়ে ফালি করে কেটে রাখা 6টি কাঁচামরিচ। এই অবস্থায় দিয়ে দিচ্ছি রেডি করে রাখা কর্নফ্লাওয়ার। তারপর সাথে সাথে নেড়ে দিতে হবে। আর হ্যাঁ, কর্নফ্লাওয়ার যখন আমি গুলিয়েছিলাম তখন পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যেন গ্রেভির জন্য বাড়তি পানি ব্যবহার করতে না হয়। এই রকম গ্রেভি আমি পছন্দ করি। আপনারা একটু বেশি গ্রেভি চাইলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক